যারা নবী রাসূলকে ভালোবাসেন তাদের জন্য ভিডিওটা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু লম্বা হলেও গুরুত্বপূর্ণ ইতিহাস। তো আমি আগের ভিডিওতে বলছিলাম যে নবী 11টা বিয়ে করেছিলেন, তো একটা বিয়ে করেছেন নিজের স্ব ইচ্ছায়, বাকি এই একটা বিয়ে যে করছে স্ব ইচ্ছায়, এই মহিলার নাম কি? অনেকে, আমি ওই ভিডিওতে অনেকে বলতে পারেন না, অনেকে অনেক মহিলার নাম বলছেন, যেটা সত্য নয়। প্রকৃতপক্ষে আজকে আমরা এই জানার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে, আর ভিডিওটার মাধ্যমে আমি বলে দিব। অবশ্যই আপনারা একটু সাথে থাকবেন, একটু শুনবেন। সেটা হলো 11টা বিয়ে করছেন একটা মহিলাই, নবী নিজে বিয়ে করছেন একটা মহিলাকে প্রপোজ করে। তো নবী যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন একটা সাহাবী ছিল। সেই সাহাবী নবীকে অনেকদিন না দেখতে পেরে উনি পাগল হয়ে গেলেন যে নবীর চেহারা আমি দেখতে পাচ্ছি না। উনিও নিজেও চলে গেলেন মদিনায়। তারপরে মদিনায় যাওয়ার পরে মানে সন্তান বিবি ছেড়ে একাই চলে গিয়েছিলেন। তো তারপরে এই সাহাবী কিছুদিন পর অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে তারপরে সাহাবী নবীকে বললেন, হে নবী, আমি তখন অসুস্থ, আপনার কাছে আমার একটা দাবি, জানি না আমি কখন মরে যাই, তো আমি মরে গেলে আমার সাথে ভালো লোকের সাথে আপনি আমার বিবিকে বিয়ে দিবেন। তখন এটা অনেক লম্বা, তারপর আমি সংক্ষেপে বলছি। তো নবী বলছিল, হে রে সাহাবি, আমি যদি তোমার তো শেষ ইচ্ছা এটা, আমি যদি তোমার বিবিকে বিয়ে করি তারপরে তোমার কোনো আপত্তি আছে? তো সাহাবি বললো যে আমার তো সৌভাগ্য সুকপাল যে আমার বিবিকে আপনি বিয়ে করবেন, আপনার সাথে ভালো কি পৃথিবীতে কেউ আছে? এটা তো আমার বিবিরও সৌভাগ্য, আমারও সৌভাগ্য। তারপর ওই সাহাবিটা মারা যায়। মারা যাওয়ার পরে 3বার প্রপোজ করে ওই মহিলাকে একটা লোকের মাধ্যমে, মানে 3বার না একবার প্রপোজ করে, কিন্তু প্রপোজ করার পরেও মহিলা সরাসরি নাকচ করে দেয়, না করে দেয় ওই যে ব্যক্তিকে পাঠাইছিল ঘটককে। তারপর আমার নবী নিজে গেছে। নিজে যাওয়ার পরে যখন মানে মহিলা চাচ্ছিল যে নবী নিজে আসুক, তো মনে মনে হয়তো বা এটাই পরে এটাই বোঝা গেছে। যাই হোক, তো নবী যখন গেলেন, নবীকে 3টা প্রস্তাব দিলেন ওই মহিলা। এটা যদি আমি বর্ণনা করতে চাই অনেক লম্বা হয়ে যাবে। তো 3টা প্রস্তাবের মাধ্যমে 3টা প্রস্তাবে কিন্তু আমার নবী রাজি হয়ে গেছে। মানে এই 3টা প্রস্তাবে মহিলার নবী মেনে নিয়েছে। মেনে নিয়ে ওই মহিলাকে নবী বিয়ে করে। তো এই একটা, আর বাকি 10টা বিয়ে তারা নিজেরা প্রপোজ করে নবীর কাছে বিয়ে বসেছে। কিরকম বলছে যে আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনার কাছে আমি বিয়ে বসতে চাই, এরকম কিন্তু বলার পরে নবী বিয়ে করছে স্ব ইচ্ছায়। কাউকে নবী প্রপোজ করেন একমাত্র ওই সাহাবীর স্ত্রীকে। সাহাবীর স্ত্রীর নাম কি জানেন? উম্মে সালমা। উম্মে সালমাকে নবী স্ব ইচ্ছায় প্রপোজ করে বিয়ে করেছেন, এটা জেনে রাখুন। আর 10টা বিয়ে যেটা করেছেন, এটা বলছি ওই তারা নিজের ইচ্ছায় বেহেশত পাওয়ার আশায়, নবীর স্ত্রী হলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, ইবাদত করলে, নবীর স্ত্রী যদি হয়ে তারা মরতে পারে, তাহলে কিন্তু তারা নির্ঘাত জান্নাত পাবে। তাদের জান্নাতের লাইসেন্সটা কনফার্ম হয়ে যাবে। যদিও আমলের কারণে 10 জনকে ইনভাইট করছে, তারপরেও কিন্তু এটা হতেই পারে যে নবীর স্ত্রী যদি আমি নবীকে রাজি খুশি করে আমরা মরতে পারি, তাহলে ওই 10টা 11টা স্ত্রী কিন্তু স্ব ইচ্ছায়, এমনকি আল্লাহর ইচ্ছায় তারা জান্নাতে যেতে পারবে। এই জন্যই কিন্তু 10টা বিয়ে হয়েছে। একটা বিয়ে নবী করেছিল, তার ওই মহিলার নাম হলো উম্মে সালমা। আজকে আমরা ভিডিওটা জানিয়ে দিলাম আপনাকে। আর এই নাস্তানাস্তি পারাপারি ভিডিও তো শেয়ার করেন কাজ করলে, কিন্তু ইসলামিক ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। নবীর বিষয়ে যারা কুমত পোষণ করে যে নবী 11টা বিয়ে করছেন, অনেক মহিলা আছে নবীকে এটা মেনে নিতে পারেন না যে নবী একটা বদ শিক্ষা দিয়ে গেছে উম্মতকে, 11টা বিয়ে করছেন, কোরআনে আবার 4টা বিয়ে আল্লাহ জায়েজ করে দিয়েছেন। এগুলো কিন্তু কনফিউজ থাকে অনেক মহিলার মনে, বলতে পারেন না, প্রকাশ করতে পারেন না, কিন্তু অনেক মহিলার মনে কিন্তু এটা আছে। সেই মহিলাদের উদ্দেশ্যে আমি বলছি যে এটা হলো নবী কাউকে বিয়ের প্রস্তাব দেয় নাই, নবীকে বিয়ের প্রস্তাব দিয়ে 10টা বিয়ে হয়েছে। তো আর সেটা ছিল। আর আরেকটা কথা, সেটা হলো যে নবীর স্ত্রী হয়ে মরতে পারলে তো মরতে পারলে জান্নাত আছে, এটা আমরা বলছি হয়তো। এই জন্য এই ভিডিওটা শেয়ার করে ওই মহিলাদের কাছে পৌঁছায় দেন যারা নবীর বিষয়ে কনফিউজ আছে, নবীর চরিত্র বিষয়ে। সুবহান আল্লাহ। আল্লাহ বলছেন যে আমার নবী খুলুকুল আজিম, আমার নবী হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কুরআন যেমন পবিত্র, আমার নবীর চরিত্র এরকম পবিত্র। সুবহান আল্লাহ। আল্লাহ কত পবিত্র, নবীকেও পবিত্র বানিয়ে রাখছেন। সবাই শেয়ার করে পাশে থাকবেন। যত বেশি শেয়ার করবেন, কমেন্ট বক্সে বলে যাবেন, ফুলের ভালোবাসা পাবেন, এমনকি আমার তরফ থেকে ভালোবাসা পাবেন।